মা আয়েশা যেতেন রাসূলের কবরে, মা ফাতেমা যেতেন আব্বার কবরে। এই জন্য আপনারা কবরস্থানে আসবেন, পাশে দিয়ে যাওয়ার সময় একটু সালাম দিয়ে যাবেন। ওখানে জিয়ারতের জন্য আসার দরকার নাই আপনাদের। আপনারা যাবেন ইনশাআল্লাহ, আল্লাহর মসজিদে যাবেন। আল্লাহ তৌফিক দান করুন। রাসূল বলেছেন, কোন বান্দিকে আল্লাহর মসজিদ থেকে নিষেধ করে দিও না। মায়েরা 4টা কাজ ঘরে বসে করবেন, জান্নাতের 8টা দরজা আপনার জন্য খোলা থাকবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, তারপরে স্বামীর খেদমত করবেন। স্বামীরা খুব খুশি, বিবি থেকে ইচ্ছা মতো খেদমত নেওয়া যাবে। আপনারাও স্ত্রী খেদমত করবেন। রাসূলের কোনো বিবি নাই যারা রাসূল থেকে খেদমত পান নাই। অনেক বড় চাপটা। বিবিদেরকে কখনো রাসূল তুচ্ছ-তাচ্ছিল্য করে রাখতেন না। 5 বার আল্লাহ কোরআনে ফরজ করেছেন, সবচেয়ে সুন্দর ব্যবহার করতে হবে কার সাথে? বিবির সাথে। কার সাথে? বিবির সাথে। আর চতুর্থ, আপনার ইজ্জতকে হেফাজত করবেন। টিকটকের মতো জায়গাতে আপনারা কোরআন হাদিস প্রচার করবেন। আমার সুন্দর সুন্দর যুবকেরা, এই যুবকদেরকে নষ্ট করেছে বিগত সরকার। আমার যুবকরা একটাও নষ্ট না, ঠিক না? ঠিক। এরা কোরআন চায়, এরা কাজ চায়, এরা ইসলাম চায়, এরা দ্বীন চায়।